এক নম্বর হাদিস আপনাদের সামনে পড়ছি, মুসলিম শরীফের রওয়ায়াত, যেখানে আল্লাহ রাসূল ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য হইতে কেহ প্রকৃত ঈমানদার না, সত্যিকারের ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, শেষ নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকারের মুমিন না। তাহলে নবীর মুহাব্বত থাকলে ঈমানদার, নবীর মুহাব্বত না থাকলে ঈমানদার হওয়া যায়? আরো জোরে বলতে হবে, আওয়াজ দিয়া বলতে হবে, এটা ঈমানের কথা, ঈমান তাজা হবে। যদি নবীর মুহাব্বত থাকে আমি একজন মুমিন, আর নবীর মুহাব্বত যদি না থাকে তাহলে আমি মুমিন হইতেই পারি না। ঠিক কিনা বলে? সন্তানের মুহাব্বত বেশি, নবীর মুহাব্বত কম, ঈমানদার হওয়া যায় না। সম্পদের মুহাব্বত বেশি, নবীর মুহাব্বত কম, ঈমানদার হওয়া যায় না। হুব্বে দুনিয়া, হুব্বে জাহ, এই সব কিছুর মুহাব্বত বেশি, নবীর মুহাব্বত কম। জীবনের মুহাব্বত বেশি, নবীর মুহাব্বত কম। সত্যিকার অর্থে ঈমানদার হওয়া যায় না, বরং সত্যিকার অর্থে ঈমানদার হবে কখন? যেমন বলা হয়েছে হযরত উমরের মতো ব্যক্তি। হযরত উমরের মতো ব্যক্তিকে বলা হয়েছে যে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলতেছেন যে আমি সবকিছুর চাইতে আপনার মুহাব্বত বেশি হওয়া লাগবে। আমি অনেক গবেষণা করে দেখছি, সম্পদের মুহাব্বত কম, সন্তানের মুহাব্বত কম, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সবকিছুর চাইতে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। তবে একটা জায়গায় আটকে গেছি, আমি চিন্তা করে দেখতেছি আমার জীবনের মায়া বেশি, আপনার মুহাব্বত আমার জীবনের চাইতে বেশি বলতে পারি না। সত্য কথা বলতে হবে। আমি এই কথা বলতে পারি, সকল কিছুর ঊর্ধ্বে আপনার মুহাব্বত, প্রেম, ভালোবাসা আছে বটে, তবে জানের মায়াটা বেশি। আমার জান এটা আগে, এরপরে আপনি। আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ নবী তখন ফরমান যে উমর, জানের মায়া যদি বেশি হয়ে থাকে আর আমি নবীর মায়া মুহাব্বত যদি কম হয়ে থাকে তাহলে তুমি মুমিন কেমনে হও? সত্যিকারের ঈমানদার যারা, তাদের অবস্থা হবে জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল ফরমান, তাহলে তো তুমি সত্যিকারের ঈমানদার হইতে পারো না। হযরত ওমর চলে গেলেন। হযরত ওমর কিছুদিন পরে আরেকবার আসলেন, গবেষণা করলেন, বারবার গবেষণা চালাইয়া একটা পর্যায়ে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিছুদিন আগে আপনার সামনে বলেছিলাম জানের মায়াটা বেশি, আপনার মায়াটা একটু কম, কিন্তু আজকে আমি কসম খায়া বলতে পারবো আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, ইদান আনতা মুমিন ইয়া উমর। উমর, বোঝা গেল এতক্ষণে তুমি সত্যিকারের ঈমানদার হয়ে গেছো। হযরত ওমর জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসলেন। জীবনের মায়া কম, নবীর মায়া মুহাব্বত বেশি। সাহাবায়ে কেরাম, উনাদের মাধ্যমে আমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। তাদের মতো যদি ঈমান আমার হয়ে যায় তাহলে আমি সত্যিকারের ঈমানদার হয়ে যাইব। যদি তাদের মতো আমার ঈমান হইতে পারে না তাহলে কখনোই আমি ঈমানদার হইতে পারি না। বলার উদ্দেশ্য হইতেছে, আল্লাহ নবী ফরমান, জীবনের মায়া তোমার বেশি হয়েছে, তাহলে তুমি সত্যিকারের ঈমানদার হইতে পারো না।
ওমর যদি নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে পারে ঈমানদার হইতে পারেন, সন্দেহ নাই প্রত্যেকটা বান্দা বান্দি নবীর উম্মত, প্রত্যেকের জন্য জরুরি এবং ওয়াজিব নবীর মহাব্বত অন্তরে সবকিছুর চাইতে বেশি থাকতে হইবে। আর যদি নবীর মহাব্বত ছাড়া অন্য কিছুর মহাব্বত বেশি হয়ে যায়, কশিন কালো সে ঈমানদার হইতে পারে না। তাহলে বোঝা গেল নবীর মহাব্বত এটা সাধারণ কোন নফল আজকের ইবাদতের মতো নয়, বরং এটা ওয়াজিব, এটা ফরজ। নবীর মহাব্বত বেশি থাকতে হবে। তাহলে আমরা যারা জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার সাথে মহাব্বতের সম্পর্ক রাখি, হাটহাজারী মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, পান্তশালা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, আমরা যারা দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক রাখি, আমরা যারা পীরানির লাইনের মধ্যে হক্কানি পীর মাশায়েখ উনাদের সাথে সম্পর্ক রাখি, আমরা যারা এমন চরমনায় পীর সাহেবের সাথে সম্পর্ক রাখতেছি, আমাদের সকলে একটাই আদর্শ। আমাদের আদর্শ হচ্ছে নবীর প্রতি জীবনের চাইতে বেশি মহাব্বত রাখা। এটা হয়তো ফরজ বলতে হবে, নয়তো ওয়াজিব বলতে হবে। ঠিক কিনা জোরে বলে? এটা আজকে আমি পরিষ্কার করে বললাম। কেন বললাম জানেন? কারণ মাঝে মধ্যে বলতে শোনা যায় দেওবন্দি যারা আছে এরা মধ্যে নবীর কোন মহাব্বত নাই, আর এরা নবীর মহাব্বত নিয়ে এত গুরুত্ব দেয় না। আচ্ছা, কোন নফলের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? নফলের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ফরজ আর ওয়াজিব পাশাপাশি। অতএব আগে থেকে যদি কারো এমন ধারণা থেকে থাকে যে নবীর মহাব্বত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা উলামায়ে দেওবন্দ শিথিল অবস্থান করতেছে, আজকে তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে নবীর প্রতি মহাব্বত রাখলেই ঈমানদার হওয়া যায়, নবীর প্রতি শ্রেষ্ঠ মহাব্বত না রাখলে ঈমানদার হওয়া যায় না। অতএব নবীর প্রতি মহাব্বত এটা ওয়াজিব। ঠিক কিনা জোরে বলে? আমি জানি আজকের এই ঘোষণার পরও হয়তোবা যারা আমাদের বিরোধী বন্ধু রয়েছেন তারা হয়তো বলবেন যে এইটা কথার কথা কয়ে গেছে, কারণ এখানের মধ্যে না বললে দেখা যায় যে বাদ পাওয়া যায় না, এই কারণে একটা কথা বলছে। তাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, নবীর মুহাব্বত ওয়াজিব, তবে এই নবীর মুহাব্বতের মানদণ্ড কি এটা আমাকে আপনাকে জানতে হবে। নবীর মুহাব্বতের মানদণ্ড কি এটা আল্লাহ নবী নিজে বলে দিয়ে গেছেন। কে বলছেন? আল্লাহ নবী নিজে। কেউ অন্য কোন মানুষ যদি বলে আর নবী যদি বলে, কার কথাটা শুনবে? মানদণ্ড বলে দিতেছেন। মানদণ্ড কি? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই উম্মতি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেই উম্মত শুধু সুন্নতকে ভালোবাসলো না, বরং আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই মানুষটা আমি নবীর সাথে মুহাব্বত রাখলো, সেই মানুষটা সরাসরি আমি নবীর সাথে জান্নাতে হয়ে যায়। লক্ষ্য করার বিষয়, আল্লাহ নবী ভালোবাসার চিহ্ন বলে দিয়ে গেছেন। আল্লাহ নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি, যে মানুষটা আমার সুন্নতকে ভালোবাসি, ফাকাদ আহাব্বানি, সেই কিন্তু আমাকে ভালোবাসি। বোঝা গেল নবী বলেন তুমি আশিকে রাসূল হয়েছো, মানদণ্ডের মধ্যে চলে আসো। তোমার মধ্যে যদি সুন্নতের মহাব্বত থাকে তাহলে নবীর মহাব্বত পাওয়া গেল। তোমার মধ্যে যদি নবী সুন্নতের মহাব্বত না থাকে, বোঝা গেল তোমার মধ্যে নবীর মহাব্বত নাই। এই কথাটা আমার আপনার কথা না নবীর কথা? নবীর কথা। এটা সরাসরি নবীর কথা, আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবীর হাদিসের মধ্যে যেহেতু বলে দেওয়া হয়েছে সুন্নতের মাধ্যমে নবীর মহাব্বত পাওয়া যায়,
অতএব শুধু সুন্নত যার মধ্যে যে পরিমাণ থাকবে সে সেই পরিমাণ আশিকে রাসূল হয়ে যায়। আর যার মধ্যে যে পরিমাণ সুন্নতের কমতি থাকবে বোঝা গেল তার মধ্যে ইশকে রাসূলের কমতি সেই পরিমাণ থাকে। অতএব সত্যিকারের আশিকে রাসূল চিনবার উপায়, যার মধ্যে সুন্নত আছে সেই হইতেছে আশিকে রাসূল, যার মধ্যে সুন্নত নাই সে কোনোদিন আশিকে রাসূল হইতে পারে না। কিন্তু ইদানিং কালে দেখা যায় একদল আশিকে রাসূল বের হয়ে গেছে। বিশেষ করে এই সমস্ত আশিকে রাসূল এরা হলো বসন্তের কুকিলের মতো। এই সমস্ত আশিকে রাসূল তাদেরকে পাওয়া যায় কখন? যখন রবিউল আউয়াল মাস আসে, বিশেষ করে 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসলে তখন ওই সমস্ত আশিকে রাসূলদেরকে পাওয়া যায়। এরা হইতেছে সিজনাল আশিকে রাসূল। কখনো কখনো এই আশিকে রাসূলদেরকে পাওয়া যায় কখন? মিলাদ শরীফের মধ্যে। কখনো তাদেরকে আশিকে রাসূলের মধ্যে পাওয়া যায় কখন? যখন তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে একটা বিরাট মিছিলের আয়োজন করবে, তখন তাদেরকে পাওয়া যায়। কোন কোন সময় দেখা যায় বিরাট গেটের ব্যবস্থা করতেছে, লাইটিং এর ব্যবস্থা করতেছে। সিজনাল এমন কিছু আশিকে রাসূলকে পাওয়া যায়। এবার আজকে আমার সামনে, আপনার সামনে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ নবীর মহাব্বত বা যে কোনো মহাব্বত আর ভালোবাসা, এটা কি মাঝে মধ্যে মহাব্বত না সবসময় মহাব্বত? সবসময় মহাব্বত থাকতে হবে। সবসময়ের মহাব্বত আর মাঝে মধ্যে যদি মহাব্বত থাকে তাহলে দেখা যায় ব্যবধান হয়ে যায়। এই ধরনের যারা হয়ে যায় তাদের মধ্যে দেখা যায় গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। পক্ষান্তরে সত্যিকারের আশিকে রাসূল যারা আছে তারা জীবনের পরতে পরতে আল্লাহ নবীর ইশক এবং মহাব্বতের প্রমাণ দিতেছে। ঠিক কিনা বলে বলে? বেশিরভাগ সময় দেখা যায় এই সমস্ত সিজনাল যারা আছে, যারা ইশকে রাসূলের কথা বলে থাকে, এই সিজনাল ইশকে রাসূলের যারা আছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, তাদের দিকে তাকাইলে আমরা মাঝে মধ্যে দেখি তাদের সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যেও দেখি, এমনকি তাদের যে সমস্ত পীর মুর্শিদ যারা আছে তাদেরকেও মাঝে মধ্যে দেখি। আল্লাহ নবী ফরমান সুন্নত তোমার মধ্যে থাকলে তুমি আশিকে রাসূল হয়ে যাইবা। কিন্তু তাদের অনেক পীর আছে যাদের ব্যাপারে আপনারাও জানেন, আমার চাইতে আরো বেশি জানেন, তাদের মুখের মধ্যে আল্লাহ নবীর দাড়ি সুন্নত নাই। আল্লাহ নবীর দাড়ি সুন্নত মুবারক, সুন্নত যেটা আছে দাড়ি, এটা তাদের মধ্যে নাই। আল্লাহ নবীর একটা সুন্নতের নাম পাগড়ি। ঠিক কিনা বলে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাধারণ যারা আছে, যারা মুখ দিয়া কেবল আশিকে রাসূল আশিকে রাসূল জপে, তাদের মধ্যে যেমন পাগড়ি নাই, বরং দেখা যায় তাদের পীর মুর্শিদ যারা আছে তাদের মধ্যেও পাগড়ি নাই। ঠিক কিনা বলে? এদের অনেকের মধ্যেই দেখা যাইতেছে আশিকে রাসূলের নাম নিয়ে জপতেছে, কিন্তু দেখা যাইতেছে সুদ খাওয়ার মধ্যে তাদেরকে 1 নম্বরে পাওয়া যায়। ঠিক কিনা বলে? এমন আশিকে রাসূল নাম দিতেছে, ঘুষ এবং দুর্নীতির মধ্যে তাদেরকে 1 নম্বরে পাওয়া যায়। আশিকে রাসূল নাম দিতেছে আর বিরাট বিরাট লাইটিং এর ব্যবস্থা করতেছে। এই বিরাট লাইটিং এর ব্যবস্থা করার পরেও দেখা যাইতেছে মিছিল নিয়ে মসজিদের পাশে দিয়ে চলে যাইতেছে, কিন্তু তারা নামাজের মধ্যে পাওয়া যায় না। ফরজ নামাজ বাদ দিয়ে কোনোদিন আশিকে রাসূল হওয়া যায় না। তাইলে বোঝা গেল আশিকে রাসূল হওয়ার জন্য ফরজ ধরা না ছাড়া? আশিকে রাসূল হওয়ার জন্য নবীর সুন্নত টুপি ছাড়বো না ধরবো? আশিকে রাসূল হওয়ার জন্য নবীর সুন্নত দাড়ি রাখবো না ছেড়ে দিব? আশিকে রাসূল হওয়ার জন্য নবীর সুন্নত পাগড়ি থাকবে নাকি বন্ধ হয়ে যাইবে? আশিকে রাসূল হওয়ার জন্য ফরজের ইহতিমাম করা লাগবে, নফলের ইহতিমাম করা লাগবে। কোন ধরনের কোন অবস্থাতেই আমার থেকে সুন্নত যদি ছুটে যায়, আমি মুখে মুখে যদি দাবি করি, তাহলে আমি ভণ্ড আশিকে রাসূল হয়ে যাব। এবার একটা কথা আপনাদের সামনে বলতে চাই, দেখেন এই কথাটা তো শেষ। ইশক এবং মহাব্বতের প্রদর্শন যদি কেউ করতে চায়, প্রমাণ দেওয়া লাগবে না মুখে মুখে বলবেন? দেখেন দেশের মধ্যে মানুষ রাজনীতি করে, এই দেশের মধ্যে যারা রাজনীতি করতেছে, এই রাজনীতিবিদদের মধ্যে হইতে দেখা যাইতেছে কেউ হয়তো বিএনপি কে ভালোবাসে, বিএনপির রাজনীতি করে।
কেহ হয়তো আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের রাজনীতি করতেছে। কেহ হয়তো জাতীয় পার্টিকে ভালোবাসে, জাতীয় পার্টির রাজনীতি করতেছে। আপনাদের মনে থাকা এবং বাস্তবতা আপনাদের জানা থাকার কথা। বলুন তো দেখি, এই গরমের মধ্যে যারা আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মোটা এক ধরনের কুট, কালো একটা কুট করতে দেখছেন নাকি? দেখেন নাই? আওয়ামী লীগ যারা করে এরা বড় গায়ের মধ্যে একেবারে খেতার মতো মোটা, যেটা শীতের মধ্যে পরা দরকার, একেবারে কঠিন রৌদ্রের মতো এই ধরনের একটা মোটা মুজিব কোট ব্যবহার করছে। এটা দেখছেন নাকি? দেখেন না? আপনারা তারা পাগল বলতে পারেন, কিন্তু সে বলবে কি, না না আমাকে পাগল বলতে পারো না, বরং আমি মুজিব সাহেবকে, বঙ্গবন্ধুকে ভালোবাসছি। আর এই বঙ্গবন্ধুর ভালোবাসার প্রমাণ দিতে গিয়া একেবারে চৈত্র মাসের রৌদ্রের মধ্যে, ভাদ্র মাসের রৌদ্রের মধ্যে, কঠিন গরমের মধ্যে, যেখানের মধ্যে এসির মধ্যে গিয়াও মানুষ জান রক্ষা করতে পারে না, সেখানের মধ্যে গিয়েও এই রৌদ্রের মধ্যে আমি এটা করি, কারণ আমি শেখ সাহেবকে ভালোবাসি। তাহলে শেখ সাহেবকে ভালোবাসছে, প্রমাণ দিছে কেমনে? এই মুজিবপুরটাকে তার ভালো লাগছে। জাতীয় পার্টিকে যারা ভালোবাসছে, এরশাদ সাহেব সাফারি করতেন, এরশাদ সাহেবের মতো এইভাবে সাফারি করতেছে। বিএনপিকে যারা ভালোবাসতেছে, তার নেতাকে যারা ভালোবাসতেছে, নেতার মতো করেই সাজতেছে। ঠিক তেমনি ভাবে চরমোনাই পীর সাহেবকে যারা ভালোবাসতেছে, চরমোনাই পীর সাহেবের মতো কাপড় পরিধান করার চেষ্টা করতেছে, সুন্নতি লেবাস, এই সব কিছুকে ভালোবাসতেছে। বোঝা গেছে ভালোবাসা এটা কাজে কর্মে না মুখে মুখে? কাজে কর্মে দেখাই। এবার এখানের মধ্যে আল্লাহ নবী কিন্তু সেই কথাটাই বলতেছেন, মুখে মুখে এসকে রসুল, আশেকে রসুল দাবি না কইরা পারো যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, পারো যদি পাগড়ি লাগাও, পারো যদি টুপি লাগাও, আর যদি এসকে রসুলের মহাব্বত দিতে চাও, তোমার মধ্যে যেন দাঁড়িয়ে সুন্নত থাকে। যদি তুমি এসকে রসুলের প্রমাণ দিতে চাও, তোমার ব্যবসার মধ্যে সুন্নত থাকতে হবে। এসকে রসুলের প্রমাণ দিতে হইলে